দুঃখের দিন, একটা রক্তাক্ত দিন হিসেবে পরিচিত। এই 6 ডিসেম্বরের দিনই উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ, শতাব্দী প্রাচীন মসজিদ, তা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এই দেশের সর্বোচ্চ ন্যায়ালয় তারা বলেছেন ওই মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনা সেটা অসাংবিধানিক ছিল, সেটা সঠিক ছিল না। আমার দেশের মানুষ যারা বছরের পর বছর ধরে, হিন্দু মানুষ, মুসলমান মানুষ, কেউ মন্দিরে যায়, কেউ মসজিদে যায়, যে দেশে বিসমিল্লাহ খায়ের মতো মানুষ জন্ম নেন, যে বিসমিল্লাহ খান ধর্মে মুসলমান ছিলেন, কিন্তু তিনি বলেন তিনি বাঁশি শিখেছেন, তিনি বাজাতে শিখেছেন, তিনি তার কলা শিখেছেন ওই বেনারসের গঙ্গার পাড়ে মন্দিরের সামনে বসে বসে। যে ভারতবর্ষ যেখানে মোহাম্মদ রফি খুব সহজেই কৃষ্ণের গান গাইতে পারতেন, যে ভারতবর্ষ যেখানে ইন্ডিয়া যখন ক্রিকেট খেলে আমাদের ক্যাপ্টেনের নাম আজহারউদ্দিন এবং সৌরভ গাঙ্গুলি কিনা, আজহারউদ্দিন মসজিদে যান এবং সৌরভ গাঙ্গুলি মন্দিরে যান কিনা, এই প্রশ্ন যে ভারতে কেউ করেনি। যে ভারতে আমরা বলতাম গঙ্গা যমুনা তেহজিব, অর্থাৎ আলাদা আলাদা ধর্ম, আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা মাযহাব, তারা একসাথে এতগুলো বছর ধরে পাশাপাশি থেকে এসেছে। সেই ভারতে 6 ডিসেম্বর এমন একটা দিন যেদিন ওই 1947 পর আরেকবার আমাদের সবার উপর দিয়ে একটা সীমা রেখা কেটে দেওয়া হয়েছিল। আপনার প্রাথমিক পরিচয় কি? আপনি হিন্দু না মুসলমান? আপনি মন্দিরে যান না মসজিদে যান? তার উপর দাঁড়িয়ে এই দেশটাকে ভাগ করে দেওয়া হয়েছে। আপনাদের মনে আছে 6 ডিসেম্বর যখন একদিকে বাবরি মসজিদ ভাঙা হচ্ছে, তার আগে সারা দেশ জুড়ে আরএসএস নেতা, বিজেপির নেতা লালকৃষ্ণ আদবানি সে রথযাত্রা করেছে। যেখান যেখান দিয়ে ওই রথযাত্রা গেছে সেখানে সেখানে রক্তগঙ্গা বইয়েছে, দাঙ্গা হয়েছে। হিন্দু মুসলমান যে মানুষ এত বছর শান্তিতে, সম্প্রীতিতে, সুখে একসাথে বসবাস করছিল, তারা একে অপরের রক্তে হোলি খেলেছে। সারা দেশ জুড়ে যখন হিন্দু মুসলিম একে অপরের রক্তে হোলি খেলছে, সারা দেশ জুড়ে যখন মানুষের মধ্যে সাম্প্রদায়িক কথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিংসা ঢুকিয়ে দেওয়া হয়েছে, তখন আপনার পশ্চিমবঙ্গে এই বাংলায় 1992-এ বাবরি ভেঙে যাবার পরেও একদিনের জন্য দাঙ্গা হয়। 2002 সাল গুজরাটে দাঙ্গা হলো, সারা দেশ জুড়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হলো, পশ্চিমবঙ্গে দাঙ্গা হয়। প্রশ্ন করি না আমরা কেন হয়নি? সারা দেশে যেখানে দাঙ্গা হলো, বাংলাতে হলো না কেন? ওই আমাদের নেতারা শিখিয়ে গেছে। যদি বাবু বলতেন কি अगर हुकूमत नहीं चाहता, अगर सरकार नहीं चाहता तो दंगा नहीं होता। পশ্চিমবঙ্গের বুকে 92 সালে দাঙ্গা হয়নি কারণ হুকুমত চাইনি, সরকার চাইনি, লাল ঝান্ডা চাইনি। 2011 সালের পর থেকেই মুর্শিদাবাদের মাটি একের পর এক বারংবার দাঙ্গার রক্তে রক্তাক্ত হয়েছে কারণ সরকার চেয়েছে। আমরা বলছি, যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন, আপনি হিন্দু হন অথবা মুসলমান হন, আপনি যদি দাঙ্গা না চান তাহলে এই দাঙ্গাবাজদের পার্টিদের ভোট দেবেন না। আপনি যদি চান আপনার বাড়ির আগামী হিন্দু মুসলমানের নামে একে অপরের রক্তে হোলি না খেলুক, তাহলে মনে রাখবেন ওই 2002 অথবা 1992-এ পশ্চিমবঙ্গে দাঙ্গা হয়নি কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু, যে মাইকে দাঁড়িয়ে বলতে পারতো এটা পশ্চিম বাংলা, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, কোন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেখা হবে না। সেই কারণে বাংলায় দাঙ্গা হয়নি। আজকে মুর্শিদাবাদে দাঙ্গা হচ্ছে, আজকে মেদিনীপুরে দাঙ্গা হচ্ছে কারণ সরকার চায়, মমতা ব্যানার্জি চায়, নরেন্দ্র মোদী চায়। দাঙ্গা হলে লাভ কার? হিন্দুর লাভ, মুসলমানের লাভ। ওই জামিনটা বলার সময় বলছিলেন হরগোবিন্দ দাস, চন্দন দাস, এইখান থেকে কিছু দূরে তাদের বাড়ি। খুব বড় লোক কেউ ছিলেন না তো, আম্বানি আদানি ছিলেন না তো, অনেক কোটি কোটি টাকার মালিক ছিলেন না তো, গরিব মানুষ ছিলেন, শ্রমজীবী মানুষ। মাটির মূর্তি বানাতেন, ঠাকুর বানাতেন, মৃৎশিল্পী ছিলেন, দিন আনে দিন খাই গরিব খেটে খাওয়া মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, চোর জোচ্চোর ডাকাত ছিলেন না। যে মুসলিম কম বয়সী ছেলেটা এই মুর্শিদাবাদের একই দাঙ্গার সময় মারা গেল, সে কোনো শাহরুখ খান ছিল না তো, সে কোনো আপনার এলাকার এমএলএ এমপি যাদের ইলাকা বড় বড় বাড়ি, সেই বড় বাড়ির মালিক ছিল না তো, গরিব সাধারণ খেটে খাওয়া পরিবারের ছেলে। তাহলে যখন দাঙ্গা হয়, হিন্দু মরুক অথবা মুসলমান মরুক, গরিব মানুষ মরে। দাঙ্গার সময় বাজারে যে দোকানটায় সবার আগে আগুন লাগিয়ে দেওয়া হয়, সবচেয়ে গরিব মানুষের যে দোকানটা, সবচেয়ে নরমারে যে দোকানটা, সবচেয়ে গরিব মানুষের যে বাড়িটা, সেই বাড়িতে সবার আগে আগুন লাগে, হিন্দু হোক অথবা মুসলমান হোক। বাড়ি যখন পুড়ে যায়, তিল তিল করে পয়সা জমিয়ে আধা পেট খেয়ে যে বাড়িটা আপনি বানিয়েছিলেন, বাড়ির লোকেরা দিনের পর দিন, মাসের পর মাস তামিলনাড়ু, কেরালা, মুম্বাই, দিল্লি আধ পেটা খেয়ে যে টাকা বাড়িতে পাঠিয়েছিল,
সেই টাকা জমিয়ে জমিয়ে যে বাড়ি করেছিলেন, সেই বাড়ি যখন পুড়ে ছারখার হয়ে যায়, ওই পোড়া গন্ধে হিন্দু মুসলমান হয় না। জিজ্ঞেস করুন না, ওই দাঙ্গা বিধ্বস্ত এলাকার যে বাড়িতে ছেলেগুলো মারা গেল, যে বাড়ির মানুষগুলো মারা গেল, ওদের মাকে গিয়ে জিজ্ঞেস করুন। কোল খালি হয়ে যাওয়া মায়ের যন্ত্রণা, যে বাচ্চাটাকে ছোটবেলায় জন্ম দিয়েছেন, আদরে ভালোবাসা একটু একটু করে বড় করেছেন, তার লাশটা নিয়ে যখন মাকে বসে থাকতে হয়, জিজ্ঞেস করুন ওই মায়ের চোখের জলের, ওই মায়ের বুক ফাটা কান্নার হিন্দু মুসলমান হয় কিনা? হয় না। আমাদের রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে 11 সালের আগে কারোর এত ধপ ছিল না, হিম্মত ছিল না, অকাত ছিল না। আপনার বাড়িতে গিয়ে বলবেন আপনি মুসলমান, আপনি মুসলমান, আপনাকে বাঁচতে হবে, তাই আমায় ভোট করুন। 11 সালের আগে কারোর এত ধপ ছিল না। কেউ কারোর বাড়িতে গিয়ে বলবে আপনি হিন্দু, আপনি দলিত, আপনি অমুক ধর্মের লোক, তাই আমাকে ভোট করুন, আমরা আপনাকে বাঁচাবো, বলার কারোর সাহস ছিল না। যারা আজকে বলছে, যে তৃণমূলের নেতারা পাড়ায় ঘুরে ঘুরে বলছেন যে মুসলমানদের বাঁচতে হলে আমাদের ভোট দিন, আপনাদের প্রশ্ন করা উচিত না? মুসলমানদের বাঁচাতে হবে কেন? পশ্চিমবঙ্গের বুকে যে হিন্দু মুসলমান এতগুলো বছর ধরে এই বাংলাকে বাঁচিয়েছে, এই বাংলাকে আগে বাড়িয়েছে, তাদেরকে আজকে বাঁচাতে হচ্ছে কেন? এই বাংলার মাটি, এই মুর্শিদাবাদের মাটি। আমরা তো জানি যখন তেভাগা আন্দোলন হয়েছে, হিন্দু মুসলিম একসাথে জমিদারের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে। কোথাও সেই জমিদার হিন্দু, কোথাও সেই জমিদার মুসলমান, কোথাও যারা লড়ছেন তারা হিন্দু, কোথাও যারা লড়ছেন তারা মুসলমান, কোথাও তারা একসাথে লড়ছেন। এই বাংলার মাটিতে তো ধর্ম অনুযায়ী রাজনীতির কোনো গল্প, কোনো কাহিনী, কোনো ইতিহাস ছিল না। 11 সালের পর থেকে কারা এই ধর্মের নামে রাজনীতি আমদানি করলো? কোন মমতা ব্যানার্জি? ওই যে বলছিল না জামিরদা, নাটক করে একটা মমতা ব্যানার্জি, দেখবেন আপনারা রোজার মাসে উপোস রাখে না, গান্ডে পিন্ডে খাবে পুরো মাসটা, তারপর ইফতারের দিন মাথায় একটা সাদা কাপড় দেবে, তারপরে চোখ বন্ধ করে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ কি বলছে কিছু জানে না। ওকে বলুন কোরআনের একটা আয়াত পড়ে দেখাতে, বলতে পারবে না, অথচ মাসি হাসাচ্ছে। মুসলমানদের নাকি মমতা ব্যানার্জি বাঁচাবে না। আচ্ছা, মমতা ব্যানার্জি ওই যে আনিস খান, আমার জেলার হাওড়ার যে ছেলেটাকে বাড়িতে ঢুকে খুন করলেন, ও মুসলমান ছিল না? যে আনিস খানের 70 বছরের বাবার বুকে আপনার পোষা সিভিক ভলেন্টিয়ার বন্দুক ধরলো, সে মুসলমান ছিল না? মইদুল মিদ্দে, এই টোটো চালক, কমরেডরা এসেছিলেন, বন্ধুরা এসেছিলেন, বিএড পাস করা ছেলে, চাকরি জোটেনি, এসএসসি দিয়েছে, পিএসসি দিয়েছে, যার দুর্নীতির অবস্থা, চাকরি পাইনি, চুরি করেনি, ডাকাতি করেনি, হাত পাতেনি, ভিক্ষা করেনি, পরিশ্রম করে টোটো চালাতো। সেই মইদুল মিদ্দেকে যখন আমার আপনার বাড়ির ছেলে মেয়ের চাকরি চাওয়ার জন্য কলকাতার রাস্তায় পিটিয়ে মারলেন, মনে পড়েনি মইদুল মিদ্দে? সেও মুসলমান ছিল। মনে পড়েনি সৈফুদ্দিনের কথা? এসএফআই এর নেতা ছিল সৈফুদ্দিন, দক্ষিণ 24 পরগনার ছেলে। যে গ্রামে বসবাস করে সেই গ্রামে কেউ কোনোদিনও কলেজে যায়নি। সৈফুদ্দিন প্রথম ছেলে যে ওই প্রথমবার কলেজের মুখ দেখেছে। সে ছেলের খুব শখ, আমি একা পড়বো এমন হবে না, আমার গ্রামের বাকি ছেলেরাও পড়বে। ফ্রি কোচিং সেন্টার চালাতো সৈফুদ্দিন। এসএফআই এর নেতা ছিল সৈফুদ্দিন। কলেজে গিয়ে সবার জন্য শিক্ষার কথা বলতো সৈফুদ্দিন। আর সেই সৈফুদ্দিনকে তৃণমূলীরা যখন পিটিয়ে পিটিয়ে খুন করেছিল, মরার আগে আমার কমরেড সৈফুদ্দিন একটুখানি জল চেয়েছিল, সেই জলটুকু পর্যন্ত ওদের নসিব হয়নি। জিজ্ঞেস করবেন না আপনি কোন মুসলমানদের মসিয়া হচ্ছে? যে মুসলমান পরিবারের ছেলে মেয়েটা পড়াশোনা করে চাকরি পাচ্ছে না, মাদ্রাসা কমিশনের পরীক্ষা 2011 সালের পর থেকে একবারও হয়নি। মুসলিম পরিবারের যে শিক্ষিত যুবক যুবতী পড়াশোনা করার পর চাকরি পাচ্ছে না, তাদের মসিয়া মমতা ব্যানার্জি হবেন না? যে 26,000 32,000 ছেলে মেয়ের চাকরি প্রতিবার প্রাইমারিতে, আপার প্রাইমারিতে, স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় চাকরি আরা হচ্ছে, তাদের মধ্যে মুসলমান ছেলে মেয়ে নেই, তাদের মসিয়া মমতা ব্যানার্জি হবে না? যে লোকগুলোর টাকা মেরে ওই পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর খাটের তলায় লুকিয়ে রাখলো, সেই মানুষগুলোর জন্য মমতা ব্যানার্জি হবেন না মসিহা? আজকে ওয়াকফ বিলের কথা বলছিল জামিল, এসআইআর এর কথা বলছিল জামিল। এই অঞ্চলের মানুষ আপনারা জানেন, এই এলাকার একটা বিপুল অংশের মানুষ যারা পরিযায়ী শ্রমিক, তারা ফোন করেছিলেন, অনেকে যারা বাইরে কাজ করছেন তারা বলছেন একটা পরিবারে 5 জন থাকে, 5 জনই বাইরে কাজ করে। বাড়িতে এসছে, বিএলও ফর্ম দিতে পারেনি, নাম কেটে দিয়ে চলে গেছে। একটা অনলাইন পোর্টাল খুলেছিল রাজ্যের সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য, গত 3-4 দিন ধরে সেটা ডাউন, তাতে কিছু করা যাচ্ছে না। একটি ছেলে ফোন করেছিল মুর্শিদাবাদে বাড়ি, সে যখন নিজের নাম ওই এসআইআর এ নথিভুক্ত করতে যাচ্ছে, দেখছে অলরেডি সেটা আসানসোলের কোথাও একটা নাম নথিভুক্ত হয়ে গেছে, তার নাম আর কোথাও হচ্ছে না। আমি মেসেজ দেখাতে পারি আপনাদের, সে লিখছে যে দিদি যদি এইরকম হয়, আমার যদি নামটা কাটা পড়ে যায়, তাহলে তো আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ভাবা যায়?
ভোটার লিস্টে নাম না থাকলে একজন পরিযায়ী শ্রমিক সে আত্মহত্যা করার কথা ভাবছে। কতটা ভয়, কতটা সংশয় তৃণমূল বিজেপি দুইজনে মিলে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যে পরিযায়ী শ্রমিকের টাকায় মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকা সেখানে বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, সরকার ট্যাক্সের টাকা পাচ্ছে, সেই পরিযায়ী শ্রমিকদের জন্য মমতা ব্যানার্জি কিছু করবেন না? কিছুদিন আগে আমরা দেখলাম তৃণমূলের নেতারা একজন পরিযায়ী শ্রমিক, মৃত পরিযায়ী শ্রমিকের যখন দেহটা এসছে সেই দেহ দেখাতে গেছে, তাতে ফটো তুলতে গেছে, ভালো কথা। জিজ্ঞেস করবেন ওই পরিযায়ী শ্রমিকের দেহ বাড়িতে পাঠানোর জন্য কোন তৃণমূল পয়সা দেয়নি। এই লাল ঝান্ডা ট্রেড ইউনিয়ন, এই লাল ঝান্ডা সিআইটিউ টাকা দিয়ে ওই মৃত শ্রমিককে বাড়ি পাঠিয়েছিল। আমরা শূন্য হতে পারি। এমএলএ, এমপি, অ্যাসেম্বলি, পার্লামেন্ট, এতে অনেক চুরি করে আপনারা আমাদের বাদ দিতে পারেন, কিন্তু এটুকু মনে রাখবেন, গরিব খেটে খাওয়া মানুষ তার মন থেকে কোনদিনও লাল ঝান্ডা শূন্য হবে না। তার দরকারে, তার লড়াইয়ে, তার আন্দোলনে মাথার ছাতা হয়ে লাল ঝান্ডা থাকবে। পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল, বিজেপি, আরএসএস এর যে রাজনীতি আমদানি করেছে, এসআইআর এর নামে দুই দলই